এখন আমি বানিয়ে নেব আনারসের চাটনি। তার জন্য কিন্তু একটা বড় সাইজের আনারস এই যে নিয়েছি। এখানে কিন্তু এতটা আনারস আমি নেব না, আমি পরিমাণ মতো এটা কেটে টুকরো করে নেব। তারপরে কিভাবে আনারসের চাটনিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। পরিমাণ মতো আনারসটা কিন্তু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আনারসের চাটনি বানাতে গেলে কিন্তু একটা মশলার দরকার, সেটা এখন বানিয়ে নেব। চাটনির মশলাটা ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। ঠান্ডা হয়ে গেলে আমি 8 ভাঙা মতো করে নেব শিলনোড়ায়। আপনারা কিন্তু যেহেতু যদি বেশি হয় মশলা তাহলে কিন্তু আপনারা মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন, নাহলে শিলনোড়াতে করে নিতে পারেন। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা এই পাঁচফোড়ন। ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে তেজপাতা আর পাঁচফোড়নটা তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আনারস, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে এবার একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আনারসটা। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। দিয়ে যেরকম মিষ্টি খাবে চাটনিতে সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন আনারসের চাটনি বানাতে, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সুস্বাদু এরকম একবার আপনারা আনারসের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। যারা জানে না অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি, চিনিটা যেহেতু গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চেরি কুচিয়ে নিয়েছি, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নাই ব্যবহার করতে পারেন, তবে কালারটা ভীষণ ভালো আসবে। হাই আছে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আমি কিন্তু বলেছিলাম 8 মিনিট, যেহেতু এখানে একটু মশলা ব্যবহার করব তার জন্য আমি তুলে দিচ্ছি 5 মিনিট পরে। এবার যে ভাজা মশলাটা আমি এই যে ভেজে রেখেছিলাম এটা 8 ভাঙা মতো গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও 4 মিনিট মতো আমি হাই আছে 3 থেকে 4 মিনিট মতো হাই আছে আমি ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে যাবে। 4 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আনারসের চাটনিটা হয়ে গেছে। একটু ঘেটে দিচ্ছি যাতে চাটনিটা একটু গাঢ় হয়। হয়ে গেছে, নামিয়ে এখন কিন্তু এটা ঢেকে দেবো, মানে ওভেনটা বন্ধ করে তারপরে কিন্তু এটা ঢেকে রেখে দেবো 30 মিনিট মতো। তারপরে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবো। সাথে একটু পাঁপড় ভেজে নেবেন আপনারা বন্ধুরা, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।